নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা খুবই সুস্বাদু রাবড়ির রেসিপি শেয়ার করব। মাত্র আধা লিটার দুধ দিয়ে আজ আমি আধা কিলো পরিমাণ রাবড়ি বানিয়ে দেখাবো। তাই আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রাবড়ি রেসিপি। রাবড়ি বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে সামান্য একটু জল নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আধা লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ দিয়ে রাবড়ি খুব ভালো হয়, তাই আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নেওয়ার। যদি ফুল ক্রিম দুধ না থাকে তাহলে প্যাকেট দুধ কিংবা গরুর দুধ দিয়েও এই রাবড়িটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দুধের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। প্রথমে হাই ফ্লেমে দুধটাকে আমি ফুটতে দেব। দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে দুধটাকে আরও 5 থেকে 7 মিনিট জাল করে ঘন করে নেব। এদিকে দুধটা জাল হতে থাক, অপরদিকে আরেকটা গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা। এখন লো ফ্লেমে এই আটাটাকে 5 মিনিট ভেজে নেব, যাতে আটার কাঁচা গন্ধটা কেটে যায়। 5 মিনিট আটাটাকে ভেজে নেওয়ার পর আটাটাকে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নিলাম। অপরদিকে দুধটাও দেখুন জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার এই দুধ থেকে আমি 3 হাতা দুধ যে বাটিটার মধ্যে আটাটা নিয়ে নিয়েছিলাম সেই বাটিটাই তুলে নিলাম। এইবার একটা চামচ দিয়ে দুধের সঙ্গে ভালো করে আটাটাকে গুলে নেব। খুব ভালোভাবে কিন্তু আটাটাকে গুলে নিতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে। দুধের সাথে আটাটাকে খুব ভালোভাবে গুলে নেওয়ার পর এটাকে আমি রেখে দিলাম। অপরদিকে যে বাকি দুধটা আমার রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কিছু জাফরান বা কেশর। কেশর দিলে খুব সুন্দর দুধে একটা ফ্লেভার আসে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায়। তবে আপনাদের কাছে কেশর না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। কেশর দেওয়ার পর আরও 2-3 মিনিট দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি দুধের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। রাবড়িতে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। তারপরে সব কিছুকে দিয়ে দুধটাকে আরও 5 মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট দুধটা জাল করে নেওয়ার পর এইবার যে আটা আর দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে একেবারে জাল করে ঘন করে নিতে হবে। তবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইয়ের নিচে দুধটা লেগে পুড়ে যেতে পারে। আর দুধটা যদি পুড়ে যায় রাবড়ি কিন্তু একেবারেই ভালো হবে না। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে রাবড়ি বানিয়ে দেখবেন। টেস্টের কিন্তু একটুও হেরফের হয় না, ধরতেই পারবেন না যে এর মধ্যে আটা দেওয়া আছে। আর খেতে তো ভীষণই সুস্বাদু হয়, পরিমাণেও অনেকটাই বেড়ে যায়।
দেখুন এইভাবে আরও 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পর রাবড়িটা একেবারে ঘন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে এটাকে আমি একটা আলাদা কন্টেনারে নামিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু পেস্তা আর কাঠবাদামের কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু জাফরান বা কেশর। রেডি হয়ে গেল আমার রাবড়ি। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।